ডিএমএফদেরকে নিয়ে কিছু বিষয় ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটি আসলে তৈরি করা লাগছে। কারণ প্রায় সময় দেখা যায় আমাদের দেশের জেলা, উপজেলা বা গ্রামীণ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী বলেন বা সাধারণ জনগোষ্ঠী বলেন বা অনেক ক্ষেত্রে যে শিক্ষিত জনগোষ্ঠী ডিএমএফদের সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে ডিএমএফদেরকে তারা ডাক্তার মনে করে এবং তাদের যে কোনো সমস্যায় ডিএমএফদের শরণাপন্ন হয় এবং প্রায় ক্ষেত্রেই যেটা দেখা যায় যে তারা ভুল রোগ নির্ণয় করে, ভুল ডায়াগনোসিস করে এবং ভুল ট্রিটমেন্ট করে। পরবর্তীতে দেখা যায় রোগীর হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষতি সহ স্থায়ী ক্ষতির সম্মুখীন হয় রোগীরা, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা মৃত্যুবরণ করে। পরবর্তীতে যেটা দেখা যায় যে পত্র-পত্রিকা বা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যায় যে সংবাদ শিরোনাম হয় যে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তদন্ত করতে গেলে দেখা যায় যে উনি আসলে ডাক্তার ছিলেন না। উনি ছিলেন যে হয় গ্রাম্য চিকিৎসক, নয় ডিপ্লোমা ডক্টর, বা হচ্ছে যে আমরা ডিএমএফ যাদেরকে বলি তারা। তো এটার মূল কারণ হলো যে ডিএমএফরা সাধারণত জেলা, উপজেলা বা গ্রামীণ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে টার্গেট করে ওইসব এলাকাগুলোতে তারা রোগী দেখে বা চেম্বার প্র্যাকটিস করে এবং তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে। যেহেতু তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে এবং টুকটাক চিকিৎসা সেবা দিয়ে থাকে, যার কারণে মানুষ মনে করে যে তারা আসলে ডাক্তার। কিন্তু বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারে না। কিন্তু তারা কি করে? নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে। যেটা হচ্ছে এক প্রকার মানুষের সাথে প্রতারণা করার শামিল।